হাদিসের ভিতরে আছে যে পৃথিবীর ভিতরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা হইলো মসজিদ। ভাই এই যে মৌলভী সাহেব যদি নেয়, নিলে উনি অ্যাডভান্স করে দেবো, আর যদি না নেয় এখানে শেষ, আজকে শেষ, এই পর্যন্ত শেষ। আর দ্বিতীয় কথা হলো ভাই, সামনে আমি আর কারো একটা জমির ভিতরে যাইতে রাজি না। না না, আমরা যাবো যখন দেখবো যে যার টাকা আছে, যে ওরকম ভাবে মানসিকতা আছে, আজকে আসছে ভালো লাগছে, আজকেই মনে করেন যে জমির মালিকরে 10 টাকা দিয়ে গেছে, ওই লোকের সঙ্গে আপনি কাজ করবেন, তাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। না না না, এখন একজনের জন্য তো আপনি আরেকজনকে নষ্ট করতে পারেন না। ভাই মনটা অনেক কষ্ট থাকুক, আমি বলছি যে লোকটা এরকম আগ্রহ নিয়ে আসবে এবং সে 10 টাকা বিনিয়োগ করতে সামর্থ্য রাখে, মানসিকতাও রাখে, সেই লোককে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। অবশ্যই। দর্শক, আবারও শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীদপুর থেকে। তো আমার সঙ্গে যে ভাইকে দেখতে পাচ্ছেন, উনি বরিশাল থেকে এসেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আপনার পরিচয় যদি দিতেন। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম ওরফে জামাল, বাড়ি হলো বরিশাল বিভাগ, পিরোজপুর জেলা, ভান্ডারিয়া থানা, আচ্ছা, ধাওয়া ইউনিয়ন, পশারিবুনিয়া গ্রাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালোই রাখছে। এখন আপনার সঙ্গে আমার ফোনে 2-4 বার কথা হয়েছে, আজকে প্রথম দেখা হলো। তো আসলে আমার টাইম মিলানো অনেক কঠিন। ধরেন এখন আমরা যেভাবে আসলাম, বাড়ি থেকে কেউ হয়তো ফোন দিছে, এই অবস্থায় তো মোবাইলটা রিসিভ করাও সম্ভব না, ঠিক কিনা? এই বাস্তবতাটা কিন্তু দূরের থেকে বোঝা যায় না। এই যে আমি যে এত কষ্ট করে আসলাম, একটু প্যাক্কাদার কথা বলেন তো, কি রাস্তাটা পার হলাম আমরা? এই রাস্তা তো আমার খারাপ লাগে না, আমার ভালোই লাগে। ভালো লাগার বিষয় না, কিন্তু এখানে কি কারো মোবাইল রিসিভ করে কথা বলার মতো পরিস্থিতি আছে? এখানে কোনো পরিস্থিতি নাই। তো সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক কষ্ট করে হেঁটে আসলাম, যেহেতু পানি শুকিয়ে গেছে। তো আপনি আসছেন গতকাল ভাগুকুল চরে, আমাদের খালেক আঙ্কেলের বাড়িতে ছিলেন রাত্রে, আজকে সকালে পালেরচর আসছেন, এরপরে আমরা আসলাম একসাথে। তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইলো আমার একটু ওই কৃষি করার শখ, ছোটবেলা থেকেই মানে এই কৃষির শখ। আপনি একটি মসজিদে ইমামতি করেন, পাশাপাশি একটা মাদ্রাসায় পড়াশোনা করান, তাই তো? এখন আপনি ওই চাকরি ছেড়ে এখানে চলে আসবেন, এরকম একটা মনোভাব আছে আপনার ভিতরে। এখন দেখেন কাকতালীয় ভাবে এই যে আমাদের ইংল্যান্ড থেকে যে ফয়েজ খান ভাই আসছে, ওনার সাথে কিন্তু অনেকদিন পর দেখা হলো, আজকে কথা হলো, আজকে অনেকদিন পর শুনলাম যে এখানে একটা মসজিদ করবে। তখন আমি ভাইকে বললাম যেহেতু মসজিদটা করবেন, আর এই ভাইও যেহেতু এখানে কিছু করতে চায়, তাহলে ভাইয়া যদি ওই চাকরিটা ছাড়ে, এখানে সে থাকলে একটা ব্যবস্থা যদি হয়, পাশাপাশি কৃষি কাজ করলেও সে তার মতো সুন্দর চলতে পারবে। এটা আমি তার কাছে প্রস্তাব রাখছি। তো এখানে কিছু হইলে হয়তো আপনি এখানে নামাজ পড়াবেন। অর্থাৎ আমি বলি কি, পরিশ্রম এবং লক্ষ্যটা ঠিক রাখতে হয়। আর মসজিদটা যেহেতু এই এলাকায় হবে, আপনি এখানে একটু ঘরে উঠে দিতে পারবেন, তাহলে কি হবে, আপনি এখান থেকেও কিছু আসলো মসজিদ থেকে আল্লাহর রহমতে, প্লাস হচ্ছে যে আপনার জমির থেকেও যদি পরিশ্রম করেন, বাকি সময়টা এখানে পরিশ্রম করলেন। আর এই এলাকায় যারা বাচ্চারা আছে তাদেরকে একটু ইসলামী শিক্ষায় পড়ালেন, এটা তাদের সওয়াবের কাজ। তো সব মিলিয়ে মনে হয় যে আপনার এটা ভালোই হবে। এখন ভাগুকুল চর থেকে হঠাৎ করে এখানে আসলে, মানুষ তো ভাগুকুল চরে বেশি যায়। ভাগুকুল চর থেকে আসলাম, তো আপনার সাথে তো আপনাকে দেখছি ইউটিউবে, তারপরে আপনার সাথে আরো কয়েকদিন কথা বলছি, আমার ভালো লাগছে বিদায়। আরো ইউটিউব তো দেখি, আরো আছে, আরো মানুষ আছে, কিন্তু আপনার কথাগুলো শুনি আমার খুব ভালো লাগছে। কিন্তু আমি তো খুব রাগী মানুষ। রাগী হইলেও তারপরে তার ভিতরে কতগুলা আছে, এই জন্য আমার ভালো লাগছে। মানে সত্যি কথাটা শুনতে পারেন আর কি। আমার ভিডিওতে কখনো দেখবেন না যে আমি একরকম বলবো আর একরকম পাবেন, এরকম হবে না। না না। আর অনেকে দেখবেন যে ভিডিওটাকে ভিউ বাড়ানোর জন্য ইচ্ছা করে অনেক কিছু বলে ফেলে, করে ফেলে। তো আমার ভিডিওতে আশা করি কোনো মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হবে না, হয়তো সেটাই আপনাদের ভালো লাগছে। আমাকে ভিডিওতে যেভাবে দেখেন, বাস্তবিক আমি ওরকম না। আমি আসলে এইটাই মনে ইরাদা ছিল যে আপনার কাছে, আপনার সাথে আপনার সংস্পর্শে কিভাবে থাকবো, কিন্তু অনেক প্রবাসীরা বা অনেক মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে বা দেখছি, খালেক আঙ্কেলের কাছে শুনছি। হ্যাঁ, তারপর আমি বলছি আপনি যদি একটু সুপারিশ করেন, তাহলে আমার মনে হয় সেই কথাটা শুনবে। কাছা ঠিক আছে, আমি বলে দেবো। আচ্ছা, আজকে আসার পরে প্রথম তো আপনার সাথে হাত মিলালাম, এরপর কথা হলো, প্রথম কথা বলছি ভাই যদি কিছু করেন তাহলে এখানে আসেন, আর যদি ঘোরাঘুরি করতে চান তাহলে এখানে আসেন না। কেন বলছি, এই টলার পার হইতে আমার 500-700-1000 টাকা খরচ হয় মাঝে মধ্যে। এক সেকেন্ড হচ্ছে একটা মানুষ নিয়ে আর একটা মানুষ ঘুরবে, তারও তো শ্রমের দাম আছে। এখন এটা তো আপনার থেকে কেউ নিচ্ছে না, তাহলে আপনি কেন অযথা 2-4 দিন ঘুরে বললেন আমার এখানে ভালো লাগে না? তো এর চেয়ে সস্তা, এর চেয়ে ভালো জায়গা যদি আপনি পান তাহলে সেখানে নেন, এখানে তো ঘোরার দরকার নাই। এই জন্য প্রথম কথাটা আপনার সাথে আমার তিতা হয়েছে। কেন হয়েছে জানেন? যে আমি বা মনির ভাই বা এই পালেরচরের কোন লোক যেন আপনার সাথে ঘুরে যেন 2 মিনিট সময় নষ্ট না করে। আপনি 10 বিঘা নেওয়া দরকার, আপনি 2 বিঘা নিয়ে এখানে চিনেন,
2 বিঘা জমির খরচ হচ্ছে 10,000 12,000 টাকা। সেই টাকা যদি লস হয়, আপনিও যেমন ফকির হয়ে যাবেন না, এরাও ধনী হয়ে যাবে না। তো আশা করি এখানে একটি লোকও আপনাকে ডিস্টার্ব করবেন না। আমি 7-8 মাসের অভিজ্ঞতা থেকে বলি, এখানে কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করবে না। ভাত খাওয়ার আগে করলা ভাজা দেয়, ওইটা তো তিতে লাগে, কিন্তু পরবর্তীতে খাওয়ান কিন্তু ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আগে যদি অন্য কিছু গোস্ত মাছ মাংস দিয়ে খাইয়ে তারপরে যদি করলা ভাজা, তা ভালো না। আগে তিতা ভালো, আগে তিতে ভালো। কিন্তু আমরা মানুষকে যেভাবে চিন্তা করি, আপনার সাথে তো এখানে আসতেছেন, আল্লাহ যদি চান যদি এখানে আসেন, এখানে আরো 10 জন আসছে, জিজ্ঞেস করবেন কোনোদিন কারো কাছে বলছি কিনা যে এখানে আসলে এটা লাগবে ওইটা লাগবে, নেবার এবার। কিন্তু মানুষ মনে করে কি যে একবারে অনেক কিছু করে ফেলাইতেছে, বিষয়টা এরকম না। হ্যাঁ, তো ভাই ভালো থাকেন ইনশাল্লাহ। জমি তো মনির ভাইয়ের সাথে কথা হয়েছে, জমি আপনি চাইলে আজকে আপনি ই করে নিতে পারেন, কারণ সিজন তো একদম শুরু। হ্যাঁ, এই কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আমাদের সঙ্গে যে ইমাম সাহেব আসছেন, হ্যাঁ তো তার জন্য এই জমিটা দেখলেন। অবশ্যই। তো এই জমিটা কয় বিঘা? এই জমিটা আছে 30 বিঘা পলটে, পনেরো। কিন্তু আমরা 10 বিঘা নিব। আচ্ছা, তো 10 বিঘা নিলে তো ইমাম সাহেবের তো আর একটা ব্যবস্থা যদি হয়ে যায়, কারণ এই জমিটার সীমানা শুরু হয়েছে মসজিদের সীমানা থেকে। হ্যাঁ, হ্যাঁ। এক সেগুলো সেই জায়গায় থাকলে উনি কিন্তু 2টা কাজ ইনশাল্লাহ খুব সুন্দরভাবে করতে পারবে। ইমাম সাহেব যে কাজটা করব, ভুট্টা বা কালিজিরা লেগে খুব বেস্ট মাটি ওইটা, ওইটা হ্যাঁ। তাহলে ওই পাশে দিয়ে দিবেন, ওইখান দিয়ে 10 বিঘা জমি দিয়ে দেব। আর এখানে একটু ঘর উঠানোর জায়গা দিয়ে দিলে, ঘর উঠানোর জায়গার তো অভাব নেই, ঘর যেখানে খুশি সেখানে উঠাক। হ্যাঁ। ভাই জি বলেন। এই যে মসজিদের জন্য যে নির্ধারিত জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। জি, তো যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ, আপনি এখানে যদি ওই জায়গা নেন, মসজিদ হয়ে গেলে, মাটি উঠানো হয়ে গেলে, এখানে মানে আমি সবকিছুর পরে বুঝাতে যাচ্ছি যে রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা উত্তম রিজিক দানকারী, এবং আমাদের জীবন কিভাবে চলবে আল্লাহ তাআলা সেটা ফয়সালাকারী, এটা আমি বিশ্বাস করি। কিন্তু পরিশ্রমটা আমাদের করতে হবে। তো বলেন, এই যে মাত্র 2-4 ঘন্টার ব্যবধানে একটা পবিত্র জায়গায় এসে দাঁড়ালাম এখন, আল্লাহর রহমত। ঠিক না? জি, হাদিসের ভিতরে আছে যে পৃথিবীর ভিতর সবচাইতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা হইলো মসজিদ। এবং পৃথিবীতে যেখানে যেখানে ওই কাবা শরীফ নির্মাণ করার যেগুলো পাথর ছিল, সেই পাথরগুলা জিবরাইল আলাইহিস সালাম নিক্ষেপ করছে, যেখানে যেখানে পড়ছে পাথর ইনশাআল্লাহ সেইখানে সেখানে মসজিদ হবে ইনশাআল্লাহ। এখানেও আশা করি হবে। হ্যাঁ, তো আমরা সেইখানেই আমরা দাঁড়ানো আছি। হ্যাঁ, সবার সহযোগিতা আপনি ভিডিও করতেছেন। আপনি তো ওই 2 ঘন্টা আগেও জানতে পারেন, আমিও কিন্তু জানি না যে মসজিদের কথাবার্তাই হঠাৎ করে এই মসজিদের কথা উঠলো। দোয়া রইলো, ভালোবাসা রইলো, আপনিও আমাদের জন্য দোয়া করেন, যেন আমরা যেন সবাই সৎ পথে থেকে, সুন্দর পথে থেকে ভালো কিছু করতে পারি, যেটা নিজের ফ্যামিলির জন্য ভালো কিছু হয়, দেশের জন্য ভালো কিছু হয়। ভালো থাকবেন না? আচ্ছা, ফি আমানিল্লাহ।